নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো তুলা রাশির মাসিক রাশিফল মে 2025। তুলা রাশি কেমন যাবে মে 2025 এটা নিয়ে আজকে বলবো কিছু কথা। আরেকটা কথা হলো যে এই মাসে ছটি গ্রহ রাশি পরিবর্তন করবে। আর একটি মাসের মধ্যে 6টি গ্রহ রাশি পরিবর্তন করাটা কিন্তু খুব একটা আমি বলবো যে সাধারণ বিষয় নয়। বড় পরিবর্তন আসছে, বড় পরিবর্তন আনছে গ্রহরা, এবং এই পরিবর্তন আমাদের সবার জীবনে আসবে এবং জীবনের সকল ক্ষেত্রে আসবে। তো এটা অনিবার্য পরিবর্তন হবেই, সেটা শুভ পরিবর্তন, কারোর জীবনে অশুভ পরিবর্তন। তবে আমি বলবো এটা এই ক্ষেত্রে যে তুলা রাশির জীবনে কিন্তু শুভ পরিবর্তন অনিবার্য, কারণ আছে, সেটাই আমি বিস্তারিত বলবো। এই জন্য শুনতে হবে বিষয়টা পুরোটা, একটা একটা করে ব্যাখ্যা করে যাব। কোনো ফাঁকিবাজি নয়, যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করব যে সত্যিই ভালো দিন আসছে কিনা। আমি যেটা মনে করি সেটাই সেভাবে বলার চেষ্টা করছি, তুলে ধরছি তোমাদের সামনে সত্যিটা। তো মন দিয়ে শুনো, দেখো ভালো লাগবে। আরেকটা কথা হলো যে অনেকেই বলছে যে তোমাদের নবম ভাবে যাচ্ছে শত্রু গ্রহ কোনটা? দেবগুরু বৃহস্পতি। তো এই জন্য অনেকে চিন্তায় তোমাদের রাখতে চাইছে বা ভয় দেখাচ্ছে। তো এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই, এটা আমি আগের ভিডিওতে বলেছি, তাই আবার আমি এটাকে বারবার বলবো না। আরেকটা কথা যে আমি আবার বলছি যে যেমন দেবগুরু আছে তেমনি রাহু আছে, তো এটা নিয়ে একেবারে চিন্তা করার কিছু নেই। যার যেমন পথ, সেই পথে ভগবান তাকে ঠিক নিয়ে যাবে। হ্যাঁ, তো এইবারে সেই পথে চলার দায়িত্ব তোমাদের। নিয়ে যাবে, সে চলতে পারলে নিয়ে যাবে। সে জাহান্নামে যদি যাও কেউ, তো জাহান্নামে নিয়ে যাবে। কেউ যদি বলো না আমরা জান্নাত যাব, তো জান্নাতেও সে নিয়ে যাবে। তো সে তোমার জন্য রেডি, কোনো চিন্তা নেই। মানে যাকে তুমি ডাকবে, যে সব সময় রেডি একদম। ভক্তের জন্য ভগবান সব সময় রেডি। বলো জাহান্নামে পাঠিয়ে দেবে, এক্ষুনি পাঠিয়ে দেবে একদম। মানে হাজার একটা পথ খোলা আছে জাহান্নামে যাওয়ার জন্য। তো এইটা তোমাকে বাঁচতে হবে, কোথায় যাব আমি। আর সবাই বলছে আমি যাব স্বর্গে, আমি যাব একদম ধর্মের পথে, সত্যের পথে যাব, কিন্তু যাওয়াটা যে খুব কঠিন, তো এটা তো মনে রাখতে হবে। এবং সবাই জানো তোমরা, তবুও বলছি একটা কথা এই প্রসঙ্গে যে যে গোচরগুলো এই মাসে হবে সেগুলো হচ্ছে যে এই রকমই এমন একটা গ্রহ, মানে এরা যে একজন ধর্মকে রিপ্রেজেন্ট করে, একজন অধর্মকে রিপ্রেজেন্ট করে। তো এই ধর্ম আর অধর্মের, বা ন্যায় আর অন্যায়ের, বা সত্য আর অসত্যের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বা হবার মতন একটা অবস্থা তৈরি হচ্ছে। তো এই সময় আমাদের বেছে নিতে হবে যে আমরা সত্যি কোন পথে যাব বা কোন পথে থাকব। এই সময়, সঠিক সময় এসেছে, আমাদের বাঁচতে হবে। যদি আমরা সেটা করতে পারি ঠিকভাবে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নাই। এবং যে পথ আমরা চয়ন করব, সে পথে আমাদের ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, সেই পথে চলার মতন সর্বশক্তি জুগিয়ে যাবে। ঠিক আছে, তাই ভয়ের কিছু নেই। এবার যেটা বলবো যে এই মাসে, মে মাসে 6টা গ্রহ বলেছি রাশি পরিবর্তন করবে। আগে বলে রাখি যে কোন ডেটে কোন কোন গ্রহগুলো কোন রাশিতে যাচ্ছে, কোন রাশিকে ছেড়ে কোন রাশিতে যাচ্ছে। প্রথমে 4 মেতে বুধকে পাচ্ছি আমরা, তোমাদের নবমপতি বুধ চলে যাচ্ছে 6ষ্ঠ ভাব থেকে 7ম ভাবে, অর্থাৎ মিন থেকে মেষে। 13 মেতে তোমাদের যে হচ্ছে যে ষষ্ঠপতি ও তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি 8ম ভাব থেকে যাচ্ছে 9ম ভাবে। একটা কথা বলে রাখি, গত 1 বছরে 8ম ভাবে দেবগুরু বৃহস্পতি থাকার দরুন তোমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। বরং এই বছরে, অর্থাৎ এই যে 13 মে বৃহস্পতি আসছে 9ম ভাবে, সেটা অনেকটা সহজ একটা গোচর, অনেকটা সহজ সময়, এবং খুব ভালো পরিণাম নিয়ে আসবে, এটা আমি বলতে পারি। গত বছরে তোমরা কঠিন সময় কাটিয়েছো। দুস্থানে কোনো শুভ গ্রহ থাকলে সে অশুভ ফল দেয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বছরে সেটা হবে না। সে শত্রু হতে পারে তোমাদের, তোমরা তাকে শত্রু মনে করতে পারো, কিন্তু তার তো একটা নিজস্ব নীতি আছে। তুমি শত্রু মনে করলে কি হবে? সে তো দেবতা, সে ক্ষতি করবে না তোমার। এখন তোমার পথ যদি খারাপ হয়, তো তোমাকে তো শাস্তি পেতেই হবে না, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। যাই হোক, তাহলে দেবগুরু 8ম থেকে 9মে যাচ্ছে, বৃষ থেকে মিথুনে যাচ্ছে 13 মে।
এবারে 14 মে বা ওই রকমই 13 মেতে, আমি ঠিক এই ডেটটা মনে রাখতে পারিনি, তবে যেটা বলছি যে 13 অথবা 14 মেতে রবিদেব যাবে মেষ থেকে বৃষ রাশিতে। তাহলে সপ্তম থেকে অষ্টমে যাবে, ঠিক আছে। এবার সপ্তম থেকে অষ্টমে গেল রবিদেব, তাহলে 3টে গ্রহ গোচর আমি বলেছি, মানে রাশি পরিবর্তন করছে, এটা হয়ে গেল। এরপরে আছে এই মে মাসেতেই 30 মে রাহু যাবে মিন থেকে কুম্ভে, মানে ষষ্ঠ থেকে পঞ্চমে। আবার কেতু দ্বাদশ থেকে একাদশে, মানে কন্যা থেকে সিংহে। তাহলে হয়ে গেল 5টা। এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে শুক্র, তোমাদের রাশিপতি বা লগ্নপতি শুক্র 31 মে তোমাদের ষষ্ঠ ভাব থেকে অর্থাৎ মীন রাশি থেকে যাবে সপ্তম ভাবে মেষ রাশিতে। তাহলে এটা একটা পজিটিভ পরিবর্তন, ঠিক আছে। তো এবার আমি বলতে শুরু করব যে এই গ্রহগুলো যে আসছে, পরিবর্তন হচ্ছে, তার জন্য প্রত্যেকটা রাশিকে আমি, মানে বিশেষ করে যে সমস্ত রাশির ভিডিও আমি বেশিরভাগ করে থাকি, তাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা গ্রহের রাশি পরিবর্তনের জন্য একটা আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেব, তাতে আমারও বোঝাতে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। ওভারঅল এই মাসটা এই গোচরগুলোর ফলে কি হবে সেটা আমি বলার চেষ্টা করব। কারণ এই যে রাহু, কেতু এবং শুক্র এরা একেবারে মাসের শেষে রাশি পরিবর্তন করার ফলে প্রায় এই মাসটা কেটেই যাবে, তো ওদের কথা আমি বেশি এই মাসে বলবো না। তবে এই যেটা বলবো, এই মাসে যে 3টে গ্রহ রবি, বুধ এবং বৃহস্পতির কথা না বললেই নয়, কারণ এই মাসের প্রথম দিকে এদের গোচরটা হবে, তাই এদের পরিবর্তনের কথাটা বা এদের ফল যেটা হবে রাশি পরিবর্তনের ফলে সেটা আমি বলবো। তো যেটা হলো, শুক্র আমাদের এখন লগ্নপতি বা রাশিপতি, সে এখন ষষ্ঠেই আছে। তাহলে কি বলবো, আমাদের এখন শত্রুরা বিভিন্নভাবে চাইছে একটু কষ্ট দিতে, কষ্টে রাখতে, জব্দ করতে চাইছে, তবুও তারা পারবে না। তবুও তারা আমাদের নিজস্ব যোগ্যতায় আমরা শত্রু দমন করতে সমর্থ হব। তাই শরীর স্বাস্থ্য, শত্রু দমন, তারপরে রোগ থেকে মুক্তি লাভ, তারপর হচ্ছে যে কিছু ঋণ শোধ, এইগুলো আমরা করতে পারবো এই মাসে খুব সহজে। দ্বিতীয়পতি মঙ্গলদেব, দ্বিতীয় ও আমাদের সপ্তমপতি মঙ্গলদেব এখন দশম ভাবে আছেন নিচস্থ হয়ে। তাহলে সঞ্চয় একটু কম হবে এবং দাম্পত্য জীবনে একটু অশান্তি হবে এবং ব্যবসায় একটু মন্দা দেখা দেবে, ঠিক আছে। তবে আবার বলছি যে কোনো মানে খুব যে একবারে চিন্তা হবে তা কিন্তু নয়, বা খুব অশান্তি দাম্পত্য জীবনে হবে তাও কিন্তু নয়, কারণ একেবারে তিনি বলপ্রাপ্ত হয়ে আছেন রবির দৃষ্টি দ্বারা। তাহলে একেবারে ভেঙে পড়েনি। তো যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে বা ইস্যু থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু আমরা নিজের চেষ্টায় আমরা তার সমাধান করতে পারবো। তাহলে মোটামুটি সঞ্চয়, দাম্পত্য জীবন, পার্টনারশিপ, প্রেম, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, এগুলো ভালোই চলবে এই মাসে। তৃতীয় ও ষষ্ঠপতি আমাদের যাচ্ছেন নবম ভাবে। তাহলে কি হবে, আমরা তৃতীয় ভাবটা হচ্ছে যে সব থেকে যেটা মনে রাখো যে বাহুবল, আমি বলেছি যে বাহু, আমার নিজের বাহু, দুটো বাহুকেই মিন করে তৃতীয় ভাবটা। তা আমি যে চেষ্টা করব, যে কোনো কাজে হাত রাখবো, তো সেটা আমার ভাগ্য নির্মাণে সাহায্য করবে। এই ব্যাপারটা মনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট একটা, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যে নবম ভাবে মানে মিথুন রাশিতে দেবগুরু যখনই আসবেন, তখনই তার সপ্তম দৃষ্টি এবং শুভ দৃষ্টি দেবেন তৃতীয় ভাবে। তৃতীয় ভাবটা কি না, আমাদের চেষ্টা, বাহুবল, ট্যালেন্ট, প্রতিভা, ওদিকে যোগাযোগ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, এদের দ্বারা উপকৃত হব আমরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি, এবং এদের দ্বারাই আমরা আমাদের ভাগ্য নির্মাণ করতে পারবো। যদি আমরা কোনো কাজ আমরা যৌথভাবে করার চেষ্টা করতে পারি, তাহলে আমরা আমাদের ভাগ্য আমরা নিজেই নির্মাণ করতে পারবো দেবগুরুর আশীর্বাদে। এটা আমি বলতে পারি এটা খুব ভালো একটা পজিটিভ পরিবর্তন হচ্ছে বা হতে চলেছে মে মাসে। এবং এটা ফিল করবে যারা, আমি বলবো যাদের মাথায় সৎ বুদ্ধি আছে, তারা অবশ্যই এই সুযোগ পাবে এবং তারা ফিল করবে। আচ্ছা, এবার তৃতীয়পতির কথা বললাম, দ্বিতীয় আর ষষ্ঠপতির কথায় তারা নবম ভাবে আসবে। ষষ্ঠপতি তো বললাম ঋণ শোধ করা, রোগ মুক্তি করা সুযোগ এনে দেবে, ডেফিনেটলি হবেই। হ্যাঁ, আর ওদিকে যেহেতু অষ্টম আমাদের তৃতীয় ভাবে কথাটা বলে রাখি, তারপরে পরে বলছি। তৃতীয় ও ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি আমাদের ভাগ্য নির্মাণ করা, ঋণ শোধ করার, রোগ মুক্তি ঘটানোর সুযোগ দেবে, শত্রুকে দমন করার সুযোগ দেবে, সাহস দেবে, সামর্থ্য দেবে। এবারে চতুর্থ আর পঞ্চম পতি যে শনিদেব, তিনি এখন আছেন কোথায়, মীন রাশিতে ষষ্ঠ ভাবে।
এখন গৃহে শান্তি, গৃহে উন্নতি, যেহেতু লগ্নপতি আছে, গৃহের উন্নতির জন্য এখন আমাদের মানে খুব মেহনত করতে হবে, আমাদেরকে ব্যস্ত থাকতে হবে পরিবারের উন্নতির জন্য, গৃহের উন্নতির জন্য, সন্তানের উন্নতির জন্য, সন্তান শিক্ষা প্রেম এইসবের উন্নতি খুব ভালোভাবে হবে এবং হবার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব, চালাতে হবে এবং সেই চেষ্টায় আমরা সফল হব, এটা মনে থাকে যেন। ভালো ফল আসছে গোচরে, এটা বলছে। তো ভালো ফল এসেছে, তোমরা অনেকেই ভালো অনুভব করছো। এখন যে জবলেস, কি করা যাবে? জবলেস নো প্রবলেম, কি করা যাবে? জব যে তুমি এখন একজন হয়ে গেছে বলছে জব নাই, কাজ নাই, জব খোঁজো, পেয়ে যাবে, কিচ্ছু করার নেই। গোটা দুনিয়াতে এবারে মানুষ এখন 90% মানুষ আগামী দিনে জবলেস হয়ে যাবে। হ্যাঁ হবেই, কারণ এই যে রোবট করে দেবে, রোবট যে যাকে আমরা এআই বলতে শুরু করে দিয়েছি, এমনকি রোবট আমাদের সমস্ত কিছু কেড়ে নেবে। কারণ ওই যে কদিন আগেই আমরা শুনেছি, খবর এসেছিল যে তারা আমাদের সমস্ত সিকিউরিটি পাসওয়ার্ড সব জেনে যাবে, সব কটা ব্যাংক লুট করে সব সম্পত্তি কেড়ে নেবে। তো সবে শুরু হয়েছে, দাঁড়া, জবলেস তো কত, এখন কিছু যায়নি, তাও টাকাগুলো আছে ব্যাংকে এখন, তো পরে এখন কি হবে তার ঠিক নেই। তো ওই যে বলছি, মানে আমি জানি যার জব লেস হয়ে গেছে বা যার জব নেই তার দুঃখ সেই বোঝে, কিছু করার নাই, তাকেই খুব যন্ত্রণার কথা, জব না থাকলে যন্ত্রণার কথা, কিন্তু কি করবে, চেষ্টা করে যাও, আমি বলছি সফল হবে। তোমরা হাই হতাশ করো না, সফল হবে। সেই দিন আসছে, পরিবর্তনের বড় মাস এসেছে, মে মাস, তো পরিবর্তন হবেই এবার, আমি বলছি ভাগ্য নির্মাণ এবার হবেই। তাই জবলেস হয়েছে বলে ঘাবড়াইও না। এই যে দুনিয়া চলছে যেদিকে, না আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, যেখানে আমরা অন্ধকারের দিকে এগোচ্ছি, ধ্বংসের দিকে এগোচ্ছি, সেখানে এখন থেকে ছিটে ফোঁটা অনুভব করতে শেখো এবং এগুলোকে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। না হলে তোমরা ব্যবস্থা করো অন্য কিছু, বিকল্প পথের ব্যবস্থা করো, কারণ কেউ করে দেবে না। এই দুনিয়া আমরা অর্ধেক শয়তানি প্রবৃত্তির আন্ডারে চলে এসেছি। এইবারে আর কি হবে, এখান থেকে ভালো কিছু আশা করাটা খুবই মানে একটা কল্পরাজ্যে বাস করার সমান। এটা হলো ফ্যাক্ট, বাস্তব কথা হচ্ছে এটা। বাকি তোমরা যে যার মতো স্বপ্নের দুনিয়ায় থাকতে পারো, নো প্রবলেম, বা বড় বড় ভাষণ মারতে পারো, নো প্রবলেম। এবার যেটা বলছি হচ্ছে যে সপ্তমপতির কথা বলবো। সপ্তমপতি মঙ্গলদেব, আমি সপ্তমের কথা বলেছি যে দ্বিতীয় পতি ও সপ্তমপতির কথা মঙ্গলদেব বলেছি। অষ্টমপতি শুক্রের কথা বলবো, যে তিনি ষষ্ঠভাবে আছে। বুঝে বললাম হঠাৎ করে কোনো সুযোগ আনবে, যেগুলোতে আমাদের সঞ্চয় করতে কাজে লাগবে, হঠাৎ করে কিছু টাকা পাইয়ে দেবে, হঠাৎ করে প্রাপ্তি যোগ ঘটিয়ে দেবে। তো এইগুলো শুক্র এখন করাবে আমাদের অষ্টমপতি হিসাবে ষষ্ঠভাবে থেকে। তিনি এখন শনি রাহুর সঙ্গে আছেন, রাজার মতন আছেন, উচ্চস্থ আছেন। তো হঠাৎ করে সবকিছু আমাদের ঘটবে, যেগুলো পজিটিভ ঘটনা বলি, যেগুলো ঘটলে আমাদের কিছু হয়েছে বলে আমরা মনে করি, সেই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এবার চলে আসছি নবমপতি কথা। নবমপতি ও দ্বাদশপতি বুধ এখন সপ্তম ভাবে যাবে, 4 মে, মানে যাবে মেষ রাশিতে, মিন থেকে মেষে আসবে। এখন নবমপতি সপ্তম ভাবে থাকলে কি হবে, ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতি, পার্টনারের দ্বারা ভাগ্য উন্নতি, জীবন সাথীর দ্বারা ভাগ্য উন্নতি, বন্ধুর দ্বারা ভাগ্য উন্নতি, বিদেশে গিয়ে ভাগ্য উন্নতি, বিদেশে গিয়ে আমাদের কর্ম লাভ, এই রকম সুযোগগুলো আসবে। এক্সপোর্ট ইম্পোর্ট, এইগুলো আর্থিক লেনদেন যারা বিদেশ থেকে করো, শেয়ার মার্কেট, ব্যাংক, ফিন্যান্স, লোন, সমস্ত এই যে বললাম একটু আগে যে বুধের যে সমস্ত যারা কাজ করো তারা তো এখন বুম বুম করবে। তো বুধের কাজগুলো যারা করো, কি বলো, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, জার্নালিস্ট, অ্যাঙ্কার, হসপিটাল, ল ফিল্ডে, এরকম, তারপর হচ্ছে যে যারা আইটি ফিল্ডে আছো, নার্সারি, এডুকেশনাল ফিল্ড, এই সমস্ত জায়গায় এখন তোমরা ভালো ফল পাবে। তো যারা আছো এই সমস্ত ক্ষেত্রে, ম্যানেজমেন্টের যে কোনো ক্ষেত্রে, আইন আদালতের যে কোনো ক্ষেত্রে, মানে অ্যাকাউন্টসের যে কোনো ক্ষেত্রে, রিসার্চে যারা আছো, তারা এখন ফল ভালো পাবে এবং তাদের মানে কেরিয়ার ফুলে ফেঁপে উঠবে। ঠিক আছে, এবারে চলে আসছি দশমপতির কথায়। দশমপতি চন্দ্রদেব, যদি জন্মছকে চন্দ্র ভালো থাকে তাহলে কর্মজীবনে কোনো সমস্যা হবে না, ভালো না থাকলে কর্মজীবনে সমস্যা চলবে। এই যে যারা বলছে জবলেস হয়ে গেছি বা জব নেই, তারা কিন্তু এই সময় চন্দ্রের জন্য প্রতিকার গ্রহণ করো, তাহলে অবশ্যই ভালো ফল আগামী দিনে দেখতে পারবো। এবারে আসছি একাদশপতি রবিদেবের কথায়। রবিদেব তো আমি বলেছি একাদশপতি অষ্টম ভাবে চলে যাবে। তো তাহলে আমরা কি বলতে পারি, যারা ব্যবসা থেকে আয় করছিলে তারা একটু এই মাসের শেষের দিকে ব্যবসাটা একটু মন্দা দেখা দেবে, ব্যবসায় মন্দা হবে এবং তারপর যেটা হবে যে আয়টা একটু কমে যাবে, আয় কমবে।
এই মাসের শেষ দিক থেকে 14 মে থেকে বাকি যে 31শে মে 17 দিন আমরা সেরকম মনের মতো করে আয় করতে পারবো না, একটু ভাটা পড়ে যাবে আয় ইনকামের পথে। তো হার্ড টাইমস ম্যানেজ করতে হবে বুদ্ধি দিয়ে, ব্যাস তাহলেই হবে। আয় কমুক, বন্ধ তো হবে না, কমতে পারে, আয় কমবেই। যারা ব্যবসা করে খাও তাদের জোয়ার ভাটার জীবন, এটা ম্যানেজ করতে শিখতে পারলে তবে এই সোসাইটিতে সার্ভাইভ করতে পারবে, না হলে চুপ একদম টিকিট কাটো। টিকিট মানে আমি বলছি যে কুইট করো, মানে টিকিট কাটো উপরে যেতে বলছি না, একদমই তাই নয়। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, এটা বলে দিচ্ছি, জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, ঠিক আছে? যতক্ষণ আমার জীবনটা ধুকধুক ধুকধুক করছে ততক্ষণ ভগবান বলছে তোমার কাছে সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, ভাগ্য আছে, আমি আছি সঙ্গে, ঠিক আছে? তাই হেরে যাওয়া বলে কিছু হয় না। যতক্ষণ ধুকধুক করবে জানবে আমি জেতার জন্য এখনো রেডি আছি, সামর্থ্য আছে আমার কাছে ঈশ্বর আছে। আর ওই উপরে টিকিট কাটার কথা বলছি না, আমি বলছি যে ওই জায়গা থেকে কুইট করো, ব্যবসা করা চলবে না তোমার দ্বারা। তাহলে তোমরা বই লেখো, শুক্রে জাতক, গান লেখো, সাহিত্যিক হও, এরা বসে বসে দার্শনিক হও, করো, চিন্তা করো, এমন চিন্তা করো যেন দুনিয়া পাল্টে দাও, এরকম চিন্তা করো, ঠিক আছে? শুক্র কে তাকে জানো, তাহলে তুমি নিজেকে জানতে পারবে কি ব্যাপার শুক্র। তোমাদের যে তোমাদের যে রাশি আর লগ্নের যে অধিপতি, সেই লোকটাকে জানো দেখিনি আগে, জীবনের অর্ধেক সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। তাই জন্য বলছি তো ওইগুলো পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এর বড় শক্তি আছে এর মধ্যে, লড়াই করার শক্তি পাওয়া যায় পড়লে, জানলে, বুঝলে। এই শুক্রদেব যে আছে সে যাই কাজ করুক, নো ম্যাটার, সে হতে পারে দৈত্যদের সাপোর্ট করে, দৈত্য গুরু সে, নো প্রবলেম, বাট সে নিজের জন্য নিজের যা করেছে, যে জ্ঞান অর্জন করেছে, সেটা কিন্তু মামুলি ব্যাপার নয়। সেইটুকু যদি আমরা, তার এক অংশ কেন, তার এক অংশেরও 1000 গুণের একটু পেলে আমরা অনেক দূর চলে যেতে পারি, এটা হচ্ছে ফ্যাক্ট বলছি। যাই হোক, তাহলে ওই রবিদেব আমাদের আয় ইনকামটা মাসের শেষের দিকে একটু কমিয়ে দেবে, চিন্তার কোনো কারণে। চলে আসছি দ্বাদশপতির কথায়, বুধের কথায়। বুধ, আবার বলছি, এই মাসে তোমাদের বুধ অনেকটা সাপোর্টিভ হয়ে কাজ করবে। বুধ তোমাদের ব্যবসায় এবং কর্মজীবনে অনেকটা হেল্প করবে। বুধ তোমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে আর্থিক দিক থেকে, তাহলে সুযোগ এনে দেবে বুধ। রবি একটু কষ্ট দিতে পারে, সেটা খুব সাময়িক, তাহলে চিন্তারও কিছু নাই। রবি আবার পরের মাসে চলে যাবে বুধের রাশিতে, মিথুনে চলে যাবে, তো তখন আবার সুযোগ আনবে। তো এই যে বললাম জোয়ার ভাটার মধ্যে যেতে হবে, তাই এটা একটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, প্রাকৃতিক নিয়ম। এটাই বলতে চাইছি। হার জিত, ওঠা পড়া, এগুলো সব প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক ব্যাপার। তো এর মধ্যে কি করতে হবে, এগুলোর মধ্যে মানিয়ে নিতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে, না হলে কেউ এর জন্য আসবে না, আমাদেরকে কেউ আসবে না। আমাদের বিপদ আমাকেই সহ্য করতে হবে, আমাকেই এখান থেকে উদ্ধার হতে হবে। আমার কিছু হলে লোকে উল্টে খুঁচে দিয়ে চলে যাবে, আরো বেশি রক্তাক্ত করে চলে যাবে। কেউ নেই, অ্যাকচুয়াল উপকার করার মতন কেউ নাই, ঈশ্বর ছাড়া কেউ নাই। তো যাই হোক, এই রকম একটা মেন্টালিটি, বজ্র কঠিন মেন্টালিটি নিয়ে জীবনের যুদ্ধে নামলে আমরা অবশ্যই জয়লাভ করব, ঠিক আছে? তো এই জন্যই বলছি, এই মাসটা, মে মাসটা আমাদের শুক্র অধিপতি, আমাদের এই তুলা রাশির অধিপতি, মানে আমাদের শুক্রদেব আমাদের জন্য অনেক কিছু সম্ভাবনা ও সুযোগ তৈরি করে রেখেছে। তাই চিন্তা করার কিছু নেই, তোমরা এগিয়ে যাও, বেশিরভাগ ক্ষেত্রে সফল হবে। 95% না হলেও 90% সফল হবার দিকে তোমরা এই মাসে এগিয়ে যাবে, ঠিক আছে? ভালো একটা মাস আসছে। নমস্কার।